অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেকোনো একটা কাজ করতে যাওয়ার পরে সেটাই অসফল হই কেন জানেন? হতাশ হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কাজটা হচ্ছে না ঠিকমতো, বুঝছি না, এটা করলে ভালো হইতো, ওইটা নাই, এটা নাই। এই সব কিছুর মূল কারণ হচ্ছে ল্যাক অফ প্ল্যানিং। প্ল্যানিং এর অভাব। যারা পৃথিবীতে সফল ব্যক্তি, যারাই কোনো কাজে সফল হয়েছেন, আমরা দেখি রেজাল্ট। একজন মানুষ দৌড়ালো ১০০ মিটার, উজাইন বোল্ট, উনি হচ্ছে চ্যাম্পিয়ন। সারা পৃথিবী ওনাকে চেনে এক নামে। উনি ওইখানে দৌড়ালো কত মিনিট, ওই কয় মিনিটই আমরা হচ্ছে অবজার্ভ করি, ওই কয় মিনিটই আমরা খেয়াল করি, কিন্তু ওই কয় মিনিটের সেই এক্সিলেন্স, সেই স্কিলটা ডেভেলপ করার জন্য তার যে পরিমাণ ব্যাক এন্ডে কাজ করতে হয়েছে, যে পরিমাণ সাধন করতে হয়েছে, যে পরিমাণ প্ল্যান করতে হয়েছে, প্ল্যান ইন আ সেন্স তার ডায়েট প্ল্যান, তার এক্সারসাইজ প্ল্যান, তার রানিং প্ল্যান, তার স্লিপিং প্ল্যান, এই ধরনের সফল মানুষের A to Z সবকিছুই আন্ডার প্ল্যানিং থাকে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো আপনি যে কোনো কাজে, সেটা আপনি হতে পারে একটা ভর্তি পরীক্ষা, একটা চাকরি পরীক্ষা, কোনো কিছু একটা অ্যাচিভ করার জন্য, কোনো একটা গোল আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনি যেটাই চান লাইফে, সেই চাওয়া যদি আপনি মনে করেন যে আপনি আপনার বেস্টটা করছেন, এটা আসলে আপনার ভুল ধারণা। আমাদের আসলে আমরা যেটা মনে করি এটাই আমার সর্বোচ্চ করার, বা এইটাই আমি যা করেছি এটাই আমার বেস্ট, এটা আপনার ভুল ধারণা। এর বাইরেও যদি নিজেকে আপনি পুশ করেন, আপনি আরো দূর যেতে পারবেন। এর বাইরেও আপনার করার ক্ষমতা আছে। আমাদের অধিকাংশ এনার্জি নষ্ট হয়ে যায়, ড্রেন হয়ে যায় এবং কনভার্টেড হয় ব্যাড এনার্জিতে যখন আমাদের এই প্ল্যানিং এর অভাব থাকে। আমাদের গোল সুস্পষ্ট না। আমরা চাই এখানে ভর্তি হব, আমরা চাই এখানে চাকরি করব, আমরা চাই এই জায়গাতে যাব, আমরা চাই মিলিয়নিয়ার হব, কিন্তু হওয়ার জন্য যে স্টেপসগুলা, সেগুলার সম্পর্কে আমরা অবগত না, ক্লিয়ার না, বেসিক আইডিয়া নাই। আমি যখন এই চিন্তাটা করছি যে আমি ওই জায়গাটায় যাব, আমার মতো আরো 1000 জন হয়তো আমার থেকে 1000 গুণ বেশি পরিশ্রম করছে, এফোর্ট দিচ্ছে, প্ল্যান করছে ওই জায়গাটায় যাওয়ার জন্য। কখনোই মনে করবেন না পৃথিবীতে আপনার সাবস্টিটিউট কেউ নাই। যত ভালোই আপনি হন না কেন আপনার ফিল্ডে, ইউ আর অলওয়েজ বি রিপ্লেসেবল বাই সামওয়ান বেটার দ্যান ইউ। এই কথাটা মাথায় রাখলে দেখবেন আপনার ভিতর থেকে একটা মোটিভেশন পাবেন কাজটা করার জন্য, গোলটা অ্যাচিভ করার জন্য। এবং সেই গোল অ্যাচিভ করার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্ল্যানিংটা যত স্বচ্ছ হবে, যত ভালো হবে, আপনার গোল অ্যাচিভ করার ক্ষমতাটা তত বেশি বাড়বে। আমাদের প্ল্যান ঠিকঠাক থাকে না দেখে কাজ করতে, যে আমার এইটা নাই, ওইটা নাই, এইটা হলে ভালো হতো, এইটা করে আসতে হবে, সময় নষ্ট, টেনশন, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো আসলে চলে আসে। যে কোনো কাজ লাইফের, মাইন্ড ইট, যে কোনো কাজ আপনি যদি অ্যাচিভ করতে চান, কাজটা করার আগে আপনার প্ল্যানিংটা, হোমওয়ার্কটা প্রপার হতে হবে। সময় নিয়ে সুন্দর করে লজিক্যালি অ্যাচিভেবল প্ল্যান যত যে করতে পারবে, তার গোল অ্যাচিভ করার প্রবাবিলিটি তত বেশি বাড়বে। তো কাজ করার আগে ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে, পরিকল্পনাটা করতে হবে চিন্তা করে, সুচিন্তিতভাবে, ঠান্ডা মাথায়।